চালাকি করার চেষ্টা করবি না, পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। নড়লেই গুলি করে দেবো। লাশ নিচে রেখে হাত উপরে তোল। স্যার, আমরা ঠিক খবর পেয়েছি। মেয়েটাকে রেপ করে লাশ গায়েব করার জন্য নিয়ে যাচ্ছি। নূপুর, 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 নূপুর। গুলি চালাতাম জানোর কথা। মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটুকু জানিস নি? সরি রিয়াজ, আমি নুটুর কাছে সব শুনেছি। আমি ভাইয়ের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিস। ঠিক আছে দাদা, শুধু আপনার ভাই বলে বেঁচে গেছে। ওর জায়গায় যদি অন্য কেউ হতো না। আমি সব বুঝতে পারছি, তুইও তো আমার ভাইয়ের মতো। বড় দাদা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করবি না? ঠিক আছে দাদা, ক্ষমা করে দিয়েছি। তোর জীবনেও বুদ্ধি হবে না। ও হলো সোনার ডিম পাড়া হাঁস। এই সময় ও বেরিয়ে গেলে বিরোধী নেতারা বুক খুলে রাস্তায় ঘুরে বেড়াবে। ইলেকশনটা বেরিয়ে যেতে দে, ঠিক সাইজ করে দেবো। দাদা, বুবু আপনাকে ডাকছে। বলো। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। সেদিন তুমি আমাকে বাঁচিয়েছো, তার জন্য না, সেদিন তোমার মধ্যে যে ভালো মানুষটাকে দেখেছি, আমি তাকে ভালোবেসে ফেলেছি। তুমি পারবে না আমার জন্য সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে ওই ভালো মানুষটা হইতে? শুধু এইটুকু? আমি তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারি। এ তো সামান্য কাজ। সত্যি? হ্যাঁ, সত্যি। আই লাভ ইউ রিয়াজ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, সরি সেদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য। কি ব্যাপার রিয়াজ, আজ হঠাৎ এই সময়? হাই বস। দাদা, টাকা লাগবে? কত লাগবে বল? টাকা লাগবে না, আমি আর এসব খারাপ কাজ করতে পারবো না। সরি দাদা, পারলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কোনো সমস্যা হয়েছে নাকি? রাজু, তুমি কি করে ভাবলে আমি ওরকম একটা গায়ে ভূতকে বিয়ে করব? আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। আমার মুখের উপরে কথা। চুপ করো তো। বলছি মা, ছেলেটা কে? ছেলেটার নাম রাজ, বাড়ি রানাঘাট। ওরা ভীষণ বড় লোক। হ্যাঁ, বলছি মা, তোর কাছে ছেলেটার কোনো ছবি আছে? দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, ছেলেটা খুব সুন্দর, আমার মেয়ের পছন্দ আছে। মা, ওদের বাড়ি সবার আমাকে ভীষণ পছন্দ। ওরা এই বিয়েটা তাড়াতাড়ি সারতে চায়। ঠিক আছে, তুই ওদেরকে একদিন আসতে বল, এখানে সব কথা হবে। ঠিক আছে মা। দেখো, এই বাড়ির মড়ল আমি, তাই আমার মেয়ের কার সাথে বিয়ে দেবো
সেটা আমি ঠিক করব। তুমি বেশি বকো না। তোমার কথা মতোই অনাথের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি আমার মেয়ের জীবনটাকে নষ্ট করতে পারবো না। তুই ওদেরকে আসতে বল। এই বাড়িতে যত অশান্তির মূলই হচ্ছে এ। দেখেন, মেয়ে আমাদের ভীষণ পছন্দ। কি বলো তুমি? হ্যাঁ, আমি তো আগেই বলেছি আমার বৌমা হিসাবে তুই নাকেই চাই। কি হলো ভাই, আমার ছেলেকে আপনাদের পছন্দ? হ্যাঁ হ্যাঁ, ছেলে আমাদের ভীষণ পছন্দ। তাই শুভ কাজে দেরি না করে আপনার একটা শুভ দিন দেখে বিয়ে ডেটটা ফাইনাল করে ফেলুন। কি ব্যাপার, ভাই কিছু বলছে না যে? ও একটু কথা কম বলে। ওগো, রাজটা 24 তারিখে আমেরিকা চলে যাচ্ছে, তার আগে বিয়ের কাজটা সেরে ফেললে হতো না? হ্যাঁ হ্যাঁ, বলছে 22 তারিখটা শুক্রবার পড়ছে, সেই দিনটা যদি আমরা ঠিক করি তাহলে কি আপনাদের কোনো সমস্যা আছে? না না, আমাদের কোনো সমস্যা নাই। তাহলে ওই কথাই রইলো, 22 তারিখই ফাইনাল। তাহলে আমরা এখন আসি। কি গো? হ্যাঁ হ্যাঁ, তুই না, এটা তোমার জন্য। তাহলে ভাই আমরা এখন আসি। ঠিক আছে। শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। দেখলি তো 22 তারিখে আমার বিয়ে, তাই আমি চাই না আমার এই শুভ দিনে তোর ওই অপয়া মুখটা দেখতে। তাই তুই যত তাড়াতাড়ি পারবি এই বাড়ি থেকে বিদায় হ। তুমিও নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি আমার এই অপায় মুখ তুমি আর কখনো দেখতে পাবে না। তবে শেষবারের মতো তোমায় একটা কথা বলবো, আমি তোমাকে অনেক ভালোবেসেছি। ঠিক আছে, কাল মরল ডাক, আমি আমার মেয়েকে ছাড়িয়ে নেব। দেখো রিয়াজ, আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, তার প্রধান কারণই হচ্ছে তোমার বউ আর তোমার সাথে থাকতে চায় না। মরল সাহেব, আমার বউ আমার সাথে থাকতে চায় না, এখানে আমার দোষটা কোথায় সেটা তো বলুন। হ্যাঁ, এই মেয়ে, তুমি যে ওর সঙ্গে থাকতে চাও না, কি কারণে থাকতে চাও না সেটা তো বলো। মোড়ল সাহেব, ওর সাথে কিভাবে থাকবো বলুন? একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে কি চায়? যে মানুষটা দুবেলা পেট ভরে খাবার দিতে পারে না, যার একটা শাড়ি কেনার ক্ষমতা নাই, সে মানুষের সাথে আমি কিভাবে থাকবো বলুন? পল্লবী, আমি তোমাকে দুবেলা খেতে দিতে পারিনি, আমি তোমাকে জামা কাপড় কিনে দিতে পারিনি, সে তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে? চুপ করে গেলি কেন? তোকে যে কি কারণে মারধর করে সেটা তো সবার সামনে বল। হ্যাঁ মোড়ল সাহেব, ও রোজ রাতে মদ গিয়ে এসে আমাকে মারধর করে, নোংরা ভাষায় গালিগালাজ করে। তাহলে আপনারাই বলুন, আমি ওই বাড়িতে কিভাবে থাকবো? পল্লবী, আমি মদ খাই, আমি তোমাকে গালিগালাজ করি, তুমি এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলে? আজ আমার চাকরিটা নেই বলে আমি তোমাদের কারো কাছে মানুষ না। দেখো, আমি রিয়াজকে খুব ছোট থেকে চিনি, ও মদ গাঁজা কিছুই খায় না, তুমি খালি খালি মিথ্যা কথা বলছো কেন? ওই বাড়িতে আমার বোন থাকে, কি হয় না হয় ও ভালো করে জানে, আপনি কিভাবে জানবেন? আর ওই কটা বাজে এখন? ক্লাস ফাঁকি দিয়ে এখানে প্রেম করতে এসছি। এসি তো কি হয়েছে? ভালোবাসা কি কোনো অপরাধ নাকি? ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। ওঠ! এখনো দুধের দাঁত ভাঙেনি আর আমাকে প্রেম শিখাতে এসছে। তুই চিনিস আমি কে? তোর বাপ এখনো আমার সামনে কথা বলতে গেলে ভয় কাঁপে, আর তুই তার ছেলে হয়ে আমার সামনে ডায়লগ মারছি। কাকা, ওর ভুল হয়ে গেছে, ওকে ছেড়ে দাও। শাহিন, তুমি বাড়ি চলে যাও। দাঁড়াও মাহি,
তুমি কাকে দেখি ভয় পাইছো? রাস্তার এই মস্তানকে দেখি? ইতিহাস সাক্ষী আছে, লায়লা মজনু রুমিয়ে জুলেট ওদেরকে পৃথিবীর কেউ আলাদা করতে পারেনি, আমাদেরকেও পারবে না। শাহিন, তুমি বাড়ি যাবা? তুমিও তো ভয় পাইছো কেন? জানিস ওর কাকে? রিয়াজ, এমিলের ডান হাত। এক্ষুনি যদি ফোন করে ডেকিলাই না, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে দিবি, বসার টাইম পাবিনি। শাহিন, তুমি কাকা কি বলছো? এই তো রিয়াজ কাকা। আমি বুঝতে পারি না আপনি সেই রিয়াজ। আমার ভুল করে মুক্তি পেরে গেছে কাকা, আমাকে ক্ষমা করে দিন কাকা। কি বলছিলি বেশ? লাইলা মজনু, রোমিও জুলিয়েট, ওরা তো প্রেমের লেগে শহীদ হয়ে গেছে, তোকেও শহীদ করে দেই। আমার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে কাকা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দাদা, ভাবি আসছে। হ্যাঁ, উঠ। হ্যাঁ, উঠ। আগে বলে ক্ষমা করে দিস। আরে দিছি, উঠ। ভালোবাসিস, খুব ভালো কথা। আরে আমিও ভালোবাসাকে খুব সাপোর্ট করি। ভালোবাসা ছাড়া দুনিয়া চলে বল। কদিন ধরে ভালোবাসিস? 6 মাস। আমিও 2 বছর ধরে একজনকে ভালোবাসি। আপনিও ভালোবাসেন? হ্যাঁ, কিন্তু সে আমার ভালোবাসা বুঝেই না। এই মাহি, 2টো সার্ফের প্যাকেট দিয়ে যা। ওসব ফালতু কথা শোনার সময় না এখন। কাকা, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যা। তোর কপালে ভালো রে, 2 মাস ঘুরি ভালোবাসার মানুষ পেয়ে গেলি। আর আমি 2 বছর ঘুরিও সারা জীবন ফালতুই থেকে গেলাম। এলাও। কিরে নুপুর, আজ কলেজে যাসনি? না, মার শরীরটা একটু খারাপ তো, তাই যাওয়া হয়নি। ও, আয় আয়, বাইকে চাপ, ওই দিক দিয়ে তো যাবো, তোকে বাড়িতে নামিয়ে দেবো। না না, আমি এটুকু হেঁটেই চলে যাব। আরে আয় তো। আরে ছাড় ছাড়, বসছি। তোর হাত তো শক্ত না, চ। ভালো করি বস। এই রাকেশ, ছেলেটা কে রে? ওই পাড়া